ভিডিওটা খুব স্পেশাল। 2025 এর লাস্ট ভিডিও। 2026 কিন্তু চ্যালেঞ্জিং হতে চলেছে। একটা বছর সবচেয়ে ভালো তখনই কাটে যখন বছরটাকে এনজয় করতে করতে আমরা নিজেরাও গ্রো করি। 2026 গ্রো করার প্রচুর অপশন আছে। ইন্ডিয়া গ্রো করছে, পলিসিস, ট্যাক্স স্ট্রাকচার রিফর্ম হচ্ছে। এন্টায়ার ওয়ার্ল্ড থেকে কোম্পানিরা ইন্ডিয়াতে এসে কনজিউম আর ইনভেস্ট করতে চাইছে। কিন্তু তার সাথে সাথে চ্যালেঞ্জও আছে। ইকোনমিক ডিমান্ড আর টেকনোলজিক্যাল আপগ্রেডের সাথে সাথে জব মার্কেট ভোলাটাইল হয়ে পড়ছে। বিজনেস আরও কম্পিটিটিভ হচ্ছে। রেজাল্ট হিসাবে ইনফ্লেশন, স্পেশালি আরবান ইনফ্লেশন, সেভিংস করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে ইকুইটি ভেরি হাই, গোল্ড সিলভার এটাও হাই, রিয়েল এস্টেট এটাও হাই। ইনভেস্টমেন্ট ডিসিশনও কনফিউজিং হয়ে যাচ্ছে। তার সাথে সাথে নিউ ইয়ার রেজলিউশন, পিয়ার প্রেশার, সোশ্যাল মেনটেনেন্স সিচুয়েশনকে আরও ক্রিটিক্যাল করে দিচ্ছে। তাই এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব 3টে সেকশন খুব সহজে। ফার্স্ট, 2026 আমি কি করে আমার মানি ম্যানেজ করব। সেকেন্ড, 2026-এ কোথায় ইনভেস্ট করব। আর থার্ড, আমার গ্রো করার জন্য 2026-এ নিউ ইয়ার রেজলিউশন বা কী হবে। তাই আর টাইম ওয়েস্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট সেকশন, 2026-এ কিভাবে মানি ম্যানেজ করবে। এই সেকশনটার 3টে স্টেপ। ফার্স্ট, বাজেটিং। প্রচণ্ড বোরিং কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। খুব সহজে বাজেটিং করতে 50-30-20 রুলস। তোমার ইনকামের 50% এসেনশিয়াল এক্সপেন্স, 30% এনজয়মেন্ট আর 20% ইনভেস্টমেন্ট। মানে তুমি 1,00,000 টাকা ইনকাম করলে 50,000 এসেনশিয়াল এক্সপেন্স, রেন্ট, গ্রসারি, ট্রাভেল, ইলেকট্রিক বিল, মোবাইল বিল আর সমস্ত পেমেন্টে। 30,000 এনজয়মেন্ট, হবি, ট্রাভেল, শপিং এই সমস্ত কিছু। লাস্ট 20,000 ইনভেস্টমেন্ট। কোনো কারণে এসেনশিয়াল এক্সপেন্স 50,000 এর বেশি হয়ে গেলে এনজয়মেন্ট থেকে অ্যাডজাস্ট করতে হবে। লাস্ট 20,000 ইনভেস্টমেন্টে হাত দেওয়া যাবে না। বাজেটিং নিয়ে এটা গেল সহজ প্রসেস। যদি আরও বেশি ডিটেলসে জানতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। মানি ম্যানেজমেন্টের নেক্সট স্টেপ ইনভেস্টমেন্ট। যে 20% রাখা হলো সেই 20% ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্টও অনেক রকম হয়। লো রিস্ক ইনভেস্টমেন্ট করতে চাইলে ফিক্সড ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড, এনএসসি। একটু হাই রিস্ক নিতে চাইলে যা রিটার্নও একটু বেশি হবে মিউচুয়াল ফান্ড, স্টক। আর এছাড়া আরও অন্য অ্যাসেটে ইনভেস্ট করতে চাইলে গোল্ড, রিয়েল এস্টেট বা কর্পোরেট বন্ড। এই সমস্ত ইনভেস্টমেন্টের যা রিটার্ন তা তো এই সামনেই দেখা গেল। যদি ডিটেলস জানতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। মার্কেট ক্র্যাশ কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লসের কারণ হয় না, মার্কেট আবার রিকভার করে। আমার ইনভেস্টমেন্ট লসের কারণ হয় অ্যাক্সিডেন্ট বা এমার্জেন্সি ক্রাইসিস। অ্যাক্সিডেন্ট আর এমার্জেন্সি ক্রাইসিস থেকে নিজেকে আর নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করার সাথে সাথে ইনভেস্টমেন্টকেও প্রোটেক্ট করতে হবে। আর এর জন্য দরকার ইন্স্যুরেন্স। মানি ম্যানেজমেন্টের থার্ড স্টেপটা হলো ইন্স্যুরেন্স। দু রকম ইন্স্যুরেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট, টার্ম প্ল্যান বা লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স। দুটো ইন্স্যুরেন্সই নিতে হবে। তোমার অবর্তমানে তোমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য টার্ম প্ল্যান বা লাইফ ইন্স্যুরেন্স, আর অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনে হসপিটালের বিল থেকে নিজের ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করার জন্য হেলথ ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স খুব সহজ কথায় তোমার ইনকামের 20 টাইমস হতে হবে। যদি মান্থলি 50,000 ইনকাম করো, ইয়ারলি 6 lakhs, তাহলে টার্ম ইন্স্যুরেন্স হতে হবে অ্যাপ্রক্স 1 crore। আর হেলথ ইন্স্যুরেন্স ডিপেন্ড করবে তুমি টিয়ার 1, টিয়ার 2 অর টিয়ার 3 কোন সিটিতে আছো তার উপর। নিজের ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলির জন্য হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই নিও। যদি ডিটেলস জানতে চাও আর কি জিনিস চেক করে নিতে হয় এই ইন্স্যুরেন্স নেওয়ার আগে, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। তাহলে আমাদের মানি ম্যানেজমেন্ট এইখানেই শেষ হলো 3টে স্টেপ নিয়ে। ফার্স্ট বাজেটিং, সেকেন্ড ইনভেস্টমেন্ট আর থার্ড ইন্স্যুরেন্স। এবার ভিডিওর সেকেন্ড সেকশন, কোথায় ইনভেস্টমেন্ট করব। ইনভেস্টমেন্ট 2026-এ সত্যিই কনফিউজিং, কিন্তু দুটো সহজ স্টেপে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। এক, অ্যাসেট অ্যালোকেশন। বেশিরভাগ জায়গায়
এই রেফারেন্সটা পাওয়া যায় 100 মাইনাস এজ রুল। এটাই অ্যাসেট অ্যালোকেশনের উপায়। মানে আমার এজ 40 হলে 100 মাইনাস 40, 60% আমায় রাখতে হবে ইকুইটিতে, বাকিটা ডেপ্টে। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি আমার মতো একজন মানুষ যে কোম্পানির ভেতরের খবর জানে না, রিসার্চে সারাদিন টাইম দিতে পারে না, আর মার্কেটের আপ ডাউনে খুব বেশি ইম্পালসিভ হয়ে পড়ে, এইরকম একজন মানুষের পক্ষে 60% ইকুইটিতে রাখা খুবই অসুবিধাজনক। তাই টনি রবিনের বই থেকে রিনাউন্ড হেজ ফান্ড ম্যানেজার মিস্টার রে ড্যালিওর অল সিজন পোর্টফোলিও কনসেপ্ট থেকে আমি আমার অ্যালোকেশনটা একটু চেঞ্জ করে নিয়েছি। 65, 20, 15। আমার অ্যাসেটের 65% রেখেছি ডেপ্টে, 20% রেখেছি ইকুইটিতে, 15% রেখেছি গোল্ডে। ডেপ্ট মানে হলো ফিক্সড ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড, এনএসসি। ইকুইটি মানে হলো মিউচুয়াল ফান্ড, স্টক। আর গোল্ড ফিজিক্যালও হতে পারে, ডিজিটালও হতে পারে। অনেকে হয়তো বলবে 20% রাখাতে হয়তো এই পোর্টফোলিও গ্রো হতে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, ইকুইটি ডেপ্টের থেকে প্রায় 3 টাইমস বেশি ভোলাটাইল। তাই জন্য মিস্টার রে ড্যালিওর কথা অনুসারে এটা 30%-এর বেশি তো রাখাই উচিত না। আমার ক্ষেত্রে পারফেক্ট কাজ করে 65:20:15। তুমি যদি ইনভেস্টমেন্ট প্রফেশনাল হও বা অনেক বেশি রিস্ক নিতে চাও, তাহলে তোমার জন্য রেশিওটা চেঞ্জ করে 40:45:15 করে নিতে পারো। আগের সেকশন থেকে আমরা জানতেই পেরে গেছি ডেপ্ট মানে কোথায় কোথায় ইনভেস্ট করতে হবে। ইকুইটিতে ইনভেস্ট করার জন্য মিউচুয়াল ফান্ড সবচেয়ে সহজ রাস্তা। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড একদম বেস্ট। তার সাথে সাথে যদি রিস্ক নিতে চাও স্মল ক্যাপ বা মিড ক্যাপ, আর যদি লং টার্ম রাখতে চাও অপরচুনিটি ফান্ডও ইউজ করতে পারো। কিন্তু বিগিনারদের জন্য আমি ইন্ডিভিজুয়াল স্টক কখনো রেকমেন্ড করতে পারি না। মিউচুয়াল ফান্ড সম্পর্কে এখনো যদি কনফিউজ থাকো, এই ভিডিওটা অবশ্যই দেখো। আর গোল্ড ইনভেস্টমেন্টের জন্য ফিজিক্যাল বা ডিজিটাল দুরকম গোল্ডই ইউজ করা যায়, কিন্তু গোল্ড ইনভেস্টমেন্টের সবচেয়ে বেস্ট প্রসেস হলো সভরেন গোল্ড বন্ড। কিন্তু এটা যদিও এখন পাওয়া যাচ্ছে না, তাই জন্য সেকেন্ড বেস্ট হচ্ছে গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফ কেন ভালো আর গোল্ডের বাকি অপশনসগুলো কি কি হতে পারে জানার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখো। মানি ইনভেস্টমেন্টের সেকেন্ড স্টেপ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, যেখানে ইকুইটি এত এক্সপেন্সিভ, গোল্ড সিলভার এগুলোও এক্সপেন্সিভ, রিয়েল এস্টেটও এক্সপেন্সিভ। এই সময় স্ট্র্যাটেজি কি হতে পারে? স্ট্র্যাটেজি হলো লং টার্ম ধরে ধীরে ধীরে ইনভেস্ট করা। তোমার যেমন স্যালারি আসবে সেই স্যালারি থেকে 20% তুলে নিয়ে প্রত্যেক মাসে একটু একটু করে ডেপ্টে, ইকুইটিতে আর গোল্ডে ইনভেস্ট করতে থাকো। স্যালারি যদি 1 লাখ হয়, 20% ইনভেস্টমেন্টের জন্য যদি রাখা থাকে, তাহলে এই 20,000 নিয়ে তার থেকে 13,000 ইনভেস্ট করো ডেপ্ট ফান্ডে, এফডি বা পিএফএ। 4,000 ইনভেস্ট করো মিউচুয়াল ফান্ডে বা ইকুইটিতে, আর 3,000 ইনভেস্ট করো গোল্ডে। ঠিক এইরকমভাবেই কখনো যদি লামসাম অ্যামাউন্টও পাও, সেটাকেও ঠিক এইভাবে ডিভাইড করে ইনভেস্ট করতে থাকো ডেপ্ট ফান্ডে, ইকুইটি ফান্ডে আর গোল্ডে। তাহলে ইনভেস্টমেন্টেরও দুটো স্টেপ কমপ্লিট, ফার্স্ট অ্যাসেট অ্যালোকেশন আর সেকেন্ড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। লাস্ট সেকশনটা হলো সবচেয়ে হ্যাপিয়েস্ট সেকশন, 2026-এর নিউ ইয়ার রেজলিউশন। নিউ ইয়ার রেজলিউশন ডিসাইড করার আগে যে 30% এনজয়মেন্টের জন্য রেখেছিলে তার যতটা বাকি আছে ফার্স্টে পুরোটা এনজয় করো। তারপর নিউ ইয়ার রেজলিউশনের দুটো স্টেপ। ফার্স্ট নেটওয়ার্থ ক্যালকুলেশন, তোমার নেটওয়ার্থ কত সেটা তোমায় জানতে হবে, মানে তোমার টোটাল সম্পত্তি কত টাকার আছে। কিভাবে জানবে? খুব সহজ, তোমার ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, এনএসসি, গোল্ড, সিলভার, মিউচুয়াল ফান্ড, স্টক, সমস্ত কিছু যা আছে সবগুলোকে যোগ করো। এই টোটাল যে অ্যামাউন্টটা পাবে এই অ্যামাউন্টটাই হলো তোমার নেটওয়ার্থ। নিজের নেটওয়ার্থ জানাটা খুব ইম্পর্টেন্ট, তাই এটাই হয়ে উঠুক তোমার নিউ ইয়ার রেজলিউশনের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, এই নেটওয়ার্থটাকে 20% বাড়াতে হবে 2026-এ। এক্সাম্পল, তোমার নেটওয়ার্থ ক্যালকুলেট করে যদি দেখো তোমার নেটওয়ার্থ হয়েছে 10 lakhs, তাহলে 2026-এর ডিসেম্বরে তোমার নেটওয়ার্থ হতে হবে 20% বেশি, তার মানে 12 lakhs। তোমার নিউ ইয়ার রেজলিউশন হয়ে উঠুক এই দুটো, ফার্স্ট নেটওয়ার্থ ক্যালকুলেট করা আর সেকেন্ড নেটওয়ার্থকে 20% ইনক্রিজ করা।
এই চ্যানেলে আমরা ফাইন্যান্স আর মানির কথা বলি। মানি ফ্রিডম দেয় আর প্রোটেকশন দেয়, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না হেলথ আর ফ্যামিলি, এই দুটো ছাড়া মানির এনজয়মেন্ট কিন্তু কমপ্লিট হয় না। তাই ঠিক যেভাবে ফাইন্যান্স রেজলিউশন নিলে একই রকমভাবে আর দুটো রেজলিউশন নিতে হবে, একটা নিজের হেলথের জন্য আর একটা নিজের ফ্যামিলির জন্য। এইরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ফ্রম লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি, আমি অনিরুদ্ধ। I wish you a very happy and prosperous New Year. See you in 2026.